সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করে, আপনার রাজ্যের ভিতরে একজন নারী এখনো রাজত্ব চালায়, রাষ্ট্র চালায়। যেই নারী আপনার আল্লাহরে মানে না, আমার আল্লাহরে মানে না, ওই নারী আগুনের পূজা করে। আপনি তো এই খবর নাই। আমি দেখেছি উপরে আমার একটা জাতিবাই দেখা যায়, ওই জাতিবাইটা হলো রানী বিলকিসের সাবা নগরীর ওই অতিথি। যখন আমার পাশে আসছে, আপনি যখন সিংহাসন নামাইছেন, সমস্ত পাখিরা আইসা নবী সুলাইমানের সিংহাসনের উপরে ছায়া দিতেন। সুবহানাল্লাহ কর। এই সময় হুদহুদ পাখি দেখছে, উপরে একটা তার জাতিবাই দেখা যায় হুদহুদ পাখি। সুবহানাল্লাহ কর না। সুলাইমান নবীর হুদহুদ পাখি ছিলেন বেটা পাখি, আর ওই রানী বিলকিসের হুদহুদ পাখি ছিল বেটি পাখি। সুলাইমান নবীর হুদহুদ যখন ওই বেটি পাখি হুদহুদ দেখলো, তখন সে সুলাইমান নবীর সাইরা বায়াফি করতে করতে বন্ধুর লগে কথা কইতে কইতে সাবা নগরীতে ঢুকছে। ওই হুদহুদ সাবা নগরীটা ঘুরে দেখার জন্য সিদ্ধান্ত নিল, যেহেতু এটা আমার মালিক সুলাইমানের, যেহেতু এটা পয়গম্বর সুলাইমানের রাজ্য, এটা আমার দেখা দরকার। এখান থেকে যদি কোনো সংবাদ সুলাইমানরে দেওয়া যায়। হুদহুদ পাখি চতুর্দিকে ঘুরে দেখলেন এত সুন্দর একটা রাষ্ট্র বানায়া রাখছে, যেটার মধ্যে স্বর্ণ মুদ্রা হীরা মুক্তার কোনো অভাব নাই। রানী বিলকিস কিন্তু মুসলমান না, এটা হলো অগ্নি পূজার বিধর্মী। এই সংবাদটা সুলাইমান নবীর দেশে, এটা বিশাল লম্বা কাহিনী, আমি যাচ্ছি না। কিন্তু সুলাইমান নবী এত ক্ষমতার মালিক, কিন্তু আসেন কই? জেলের ভাই মনে নাই? ওই কর্মচারী সুলাইমান নবী ওই জেলের বাড়িতে এখনো কর্মচারী 1 বছর কাছায়া যায়। সুলাইমান নবী যখন রে জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে চায়। আচ্ছা বলেন তো, একটা লোকের সাথে 1 বছর চললে বোঝা যায় না লোকটা কেমন? কথাটা বোঝা যায় কি না? আমারে মাঝে মধ্যে কিছু লোক এমনও বলে, হুজুর লোকটা লাগে আমি 3 দিন চলছি, কিন্তু আমি 3 দিনে বুঝতে পারছি লোকটা অনেক ভালো, আছে না নাই? কিন্তু চলছে 1 বছর। জেলে জানায় নিজের বিবির কাছে রাত্রের গভীরে গিয়া বসছে, বিবিরে বিবি তোমার কাছে জানতে চায়, আমাদের তো একটা মেয়ে আছে, এত সুন্দরী রমণী একটা মেয়ে, কিন্তু তার জন্য একজন ভালো পাত্র দরকার, সুদর্শন পাত্র দরকার। বিবি আমি সিদ্ধান্ত নিছি, আমাদের বাড়ির কর্মচারীটা বড় সুন্দর, তার দেখতে বড় ভালো, তার চরিত্র বড় সুন্দর, তার আখলাক বড় ভালো। বিবি রে আমার মনে চাইতেছে তুমি অনুমতি দিলে তার কাছে মেয়ে বিয়া দিমু। 1 বছর চলে গেল। সুলাইমান নবী এই বাড়ির মধ্যে বসত করে মেয়ে সারা দেখে নাই। মেয়ে কয় মাগো তোমাদের পছন্দ হইছিনি? ডাক দিয়া কয় মেরে তোর বাবার পছন্দ হয়েছে, আমারও পছন্দ, এবার তুই রাজি হইলেই হ। মেয়ে কত তোমাদের যদি পছন্দ হয় তাইলে তো আমার কোনো কথাই লাগে না। মেয়ে রাজি। এখন চিন্তা করতেছে আমরা তো রাজি, কিন্তু হেবাটা রাজি লাগতো না। এখন ওই বেটা গেছে গিয়া যে বাবাজি আপনি তো আমাদের বাড়িতে অনেক দিন ধরে থাকেন, আপনি কেমন চলাফেরা আচার আচরণ সব কিছু আমরা জানছি, তবে একটা কথা কইতাম যদি মনে কষ্ট না নেন। ও কি কইতেন? আমার ঘরে কয়জন সদস্য আছে তুমি কি জানো? হ্যাঁ আপনার ঘরে আমার জানা সত্যি আমরা 3 জন আছি। কেডা কেডা? আপনি, আপনার বিবি আর আমি। সুবহানাল্লাহ কই না? মারা জোরে কই 3 জনই নিও না আরো আছে? জেলে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা শোনো, তুমি জানো না আমার ঘরে একটা মেয়ে আছে, আমার ঘরে একটা মেয়ে আছে, আমরা 2 জন না, তুমি লইয়া 3 জন না রে বাবা, তুমি সহকারে আমার পরিবারের সদস্য 4 জন। আমার একটা মেয়ে আছে যার ভিতরে অনেকগুলি গুণ আছে, কিন্তু একটা গুণই কম, সে শুধু একজন জেলের মেয়ে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় আমি তো কোনদিন আপনার মেয়ে দেখবো দূরের কথা, একটা মেয়ে মানুষের জামা কাপড় বাড়ি দেখছি না। সুবহানাল্লাহ কই না?
কিন্তু আমগর দেশের বেড়িরা গোসল কইরা কাপড় দেয়নি আর রাস্তার লগে আছে না নাই গুসা করতেছ আম্মা গো গুসা কইরেন না এইগুলো সত্য কথা কথা বলেন ঠিক কিনা আজকে সুলাইমান রে একজন জেলের বাড়িতে আইনা তুমি কাজ করাইতেছ জেলের বাড়িতে রাইখা শুধু কাজ করাইলা তা নয় জেলের মেয়েরে বিয়া দিবা এই সিদ্ধান্ত বুঝি তুমি নিতাছ আল্লাহ গো তোমার যদি হুকুম হয় আমি তারে বিয়ে করব সুলাইমান পয়গম্বর ওই মেয়েটারে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল ওই জেলে আনন্দের সঙ্গে বাজার সদাই করে সুলাইমান নবীর সঙ্গে তারে বিয়ে করাইয়া দিল বিয়ে হয়ে গেল লম্বা ঘটনা বাবা বিয়ে হয়ে গেছে সুলাইমান পয়গম্বর রাত্রিবেলা যখন বাসর ঘরে যাবে প্রথম দিন রাত্রিবেলা বিয়ার পরে স্ত্রীর সাথে অনেক সময় অনেক এলাকায় আছে বিয়ের রাত্রে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে দেয় না আপনারা জানেন কিনা জানেন অনেক এলাকা এরকম আছে বিয়ের রাত্রে স্বামী স্ত্রীকে দুইজন আলাদা করে ঘুমাতে হয় সুলাইমান নবীও বিয়ার দিন জেলের মেয়ের দেখতে পারে নাই জেলের মেয়েও দেখে নাই বিয়ের পরের দিন সকালবেলা সুলাইমান পয়গম্বর আর জেলে দুজন চলে গেল সমুদ্রে নদীর কিনারায় মাছ ধরার জন্য ওই পাক দিয়া যেই সুলাইমান সেজে খবিশ কন্যা জিনটা সিংহাসনের মধ্যে বসে আছে শয়তান শয়তান যখন বসছে সুলাইমান নবীর খাটে আসিফ বিন বরখিয়া সে পাশে দূর থেকে তাকায় রয়েছে চিন্তা করতেছে সুলাইমান নবী যা কিছু করে আমি বরখিয়ারে জিজ্ঞেস করে কিন্তু একটা বছর হলো সুলাইমান পয়গম্বর আমারে কোনো হুকুম করে না ওই মাথা উপর থেকে ঘুরায় একবার তার দিকে তাকাইছে আমার কথা হইল ভাই সুরে সিনে সুরে রে ঠিক না ওই আসিফ বিন বরখিয়া টাকা দেখে এটা সুলাইমান না এটা দি শয়তান মালাউন সুলাইমান নবীর সুরত দইরা সিংহাসনে বইছে এক বছরের ভিতরে সুলাইমান নবীর এই রাজ্যটারে উলট পালট করে ফালাইছে যেই জিনিসের দাম ছিল 1 টাকা 1 দিরহাম ওটারে করছে 20 দিরহাম এই এক এলাকার রাজ্যটারে তামা বানায় ফলানির অবস্থা করছে সেই এলাকার মানুষদের উপরে নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে আসিফ বিন বকরিয়া চিন্তা করলে যে সুলাইমান নবীর জীবনে কোনোদিন একটা পিপিলিকাকে ইচ্ছে করে পাড়া দেন নাই সুবহানাল্লাহ কন্যা তিনি পিপিলিকার বাসা বসতেন তিনি এত কঠোর হওয়ার কথা না তার মুখটা গোড়া যখন চাইছে ছায়া দেহে এটা তো আর কেউ না শয়তান এমন সময়ের মধ্যে আসিফ বিন বকরিতে ডান হাতের মধ্যে থাবা দিয়া ধরছে ধরে দৌড়ছি রে এ উইটা কইস দৌড়ছি রে দুইটা একবারে দৌড় সুবহানাল্লাহ কন্যা শয়তানও দৌড়ে সুলাইমান নবীর খাদেমও দৌড়ে যখন দৌড়ায় এমন সময় শয়তান চিন্তা করলো হাওয়ার সঙ্গে মিশে যাওয়া দরকার আর না হয় এই মুহূর্তে আমি তার কাছে ধরা খেয়ে যাব যখন এইটা চিন্তা করলেন হাতের আংটিটা এমন সময় ছুঁড়ে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে ফালায়া দিছে জুড়ে কি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া যাবে না গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার এই পৃথিবীর জমিনে হযরতে সুলাইমান পয়গম্বর তিনিও ছিলেন 4 জনের মধ্যে একজন যিনি গোটা পৃথিবীটারে রাজত্ব করতেন সুলাইমান পয়গম্বর ওই সুলাইমান তিনি আমার আল্লাহর একজন মাহবুব পয়গম্বর ছিলেন যিনি এমন ক্ষমতা পেয়েছিলেন গোটা পৃথিবীর পশু পাখি যা কিছু দেখেন সব কিছু তিনার হুকুম মান্য করতেন তিনার কমান্ডারের কথা মান্য মতো চলাফেরা করতেন যা কিছু দেখেন সুলাইমান পয়গম্বর তিনি এমন একজন পয়গম্বর যিনি জমিনের মধ্যে চলতেন কিন্তু আমার আল্লাহ তিনারে মুআজিজা স্বরূপ একটা আংটি দান করেছিলেন আংটি কেমন আংটি দিয়েছিলেন তিনার বাবা ছিলেন হযরতে দাউদ পয়গম্বর তিনি ডাইকা বলেন আল্লাহর পক্ষ থেকে একটা বাক্স
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপহার আসে। জিব্রাইল বলে, দাউদ পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার সন্তানদের মধ্য থেকে যাকে আপনি সবচাইতে মেধাবান মনে করবেন, সবচাইতে যোগ্যবান মনে করবেন, তাকে এই বাক্সের ভিতরের উপহারটুকু আল্লাহর পক্ষ থেকে দান করবেন। সুবহানাল্লাহ কোন। এই বাক্সের ভিতরে কি? জিব্রাইল বলে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, এই বাক্সের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবুয়তের দায়িত্ব পরবর্তীতে কে পাবে, এটার একটা আলামত, একটা মুজিজা আপনার কাছে পাঠাইছে। আর এই মুজিজা আপনি আপনার সন্তানদের মধ্যে সবচাইতে জ্ঞানবান যাকে মনে করবেন, সবচাইতে যোগ্য যাকে মনে করবেন, তার হাতেই আপনি সেই দায়িত্বটা অর্পণ করবেন। এই কথা যখন বলে দিলেন, হযরতে দাউদ পয়গম্বর সকল সন্তানদেরকে ডাকলেন, আমার বাবারা আসো, এক এক করে জিজ্ঞেস করে, বাবা আমার যে এই, হযরতে দাউদ নবী জিজ্ঞেস করে, আমার হাতের মধ্যে এই যে একটা বাক্স দেখা যায়, তোমরা কি বলতে পারো এর ভিতরে কি? এক একজন এক একটা কথা বলল। সর্বশেষ সন্তান হযরতে সুলাইমান পয়গম্বর, তিনাকে ডাক দিলেন, সুলাইমান, ও বাবা সুলাইমান, এদিকে আসো, তুমি কি বলতে পারো নি এটার ভিতরে কি? ডাক দিয়া কই, আব্বা গো, এটার ভিতরে কি? আমি যদি বলতে পারি এই উপহারটা আমারে দিবেন নি? সন্তান যখন ওই কথা বলছে, বাবার মনটা খুশি না বেজার? এরে মাহমুদাবাদের বাবাজি, সন্তান যখন কোনো কিছু বায়না করে, বাবা যতক্ষণ দিতে না পারে, বাবার মনটা পাগলের মতো তাকে কথা বলেন, কথা সত্য না মিথ্যা? এই এলাকায় বাবা নাই, কথা বলেন নাই? এই লিবিয়ার জমিনে যে লোকগুলির সন্তান পড়ে আছে, জিজ্ঞেস করবা, আমি দেখছি তো ফারুক বাইরে দেখি মাঝে মধ্যে মুরগা যেমন জিমায়, এমনি জিমায় রাস্তার মধ্যে। এই মুসলমান, প্রশ্ন করি, সন্তান কোনো কিছু বায়না করলে বাবা মার কলিজা সহ্য হয় না, কথা কোনটি কিনা? বাবা মা যদি গরিব হয়, সন্তানদের যতক্ষণ দিতে না পারে, বাবা মা ততক্ষণ পেরেশান থাকে। হযরতে সুলাইমান বললেন, বাবা যদি উত্তর দিতে পারি তাইলে কি এটার ভিতরের গিফটটা আমাকে দিবেন নাকি? বলে, হ্যাঁ, তুমি যদি বলতে পারো তোমারে দেব। তিনি চক্ষুটা বন্ধ করে বলে, বাবা এটার ভিতরে একটা আংটি রাখা আছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর এই উত্তর শুনে হযরতে দাউদ পয়গম্বর তিনি বাক্সটা খুললেন, খুলে তাকায়া দেখে এটার ভিতরে সত্যি একটা আংটি। আল্লাহ তাআলা এই আংটি হযরতে দাউদ পয়গম্বরকে দান করলেন। সুবহানাল্লাহ। দাউদ নবী আংটি নিয়া সন্তান সুলাইমান রে কয়, ও সুলাইমান, আজকে থেকে আংটির মালিক তোরে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কথাটা কেন বললাম? হযরতে সুলাইমান পয়গম্বর তিনি যখন এই আংটি পাইলেন, সুলাইমান নবী আংটি পাওয়ার পরে তিনি চিন্তা করলেন, এই আংটি কেন আমার বাবা আমারে দিলেন? তিনি দেখলেন এই আংটির মধ্যে এমন কিছু মুজিজা আছে। বনের পশুরে যদি কোনো কথা বলে, ওই পশু তার কথাগুলো মান্য করে। যখন কোনো জন্তুকে তিনি আদেশ করে কোনো বিষয়ে, প্রত্যেকটা কথা তিনি বুঝতে পারেন। পিপিলিকা কি কথা বলে, এই কথাটাও হযরতে সুলাইমান পয়গম্বর জানে। সুবহানাল্লাহ। কেন শুনে? সেই সুলাইমান নবী বিয়ে করবেন। বিয়ে বুঝেন, আমাদের এলাকায় হয় না? শাদী করাবেন, বিয়ে করাবেন। হযরত সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিলেন, রাজ দরবারে সবাইকে এলান করলেন, শোনো ও আমার রাজ্যের লোকেরা, উজির মন্ত্রী সবাইকে ডাকলেন, সেনাপতি সহ সবাইকে ডেকে
এক মজলিস সাজায় সবাই এলান করে দিলেন, যাও আমি সুলাইমান বিয়ে করব, আমি সুলাইমানের জন্য একটা পাত্রী সন্ধান করো। ওই উজির সবার মধ্যে সকলের কাছে যখন এই নোটিশ গেল, সবাই এলাকায় এলাকায় জারি করে দিল, হযরতে পয়গম্বর সুলাইমান বিয়ে করবে, পাত্রী দরকার, পাত্রীর সন্ধান চায়। সমস্ত এলাকায় এলান করে দিল। একদিন নয়, দুদিন নয়, ওই এলাকার ভিতরে সবার কানে কানে পৌঁছে গেল, হযরতে নবী সুলাইমান বিয়ে করবেন, তিনার জন্য পাত্রী দরকার। ওই বাদশাহ সুলাইমান তো সাধারণ কেউ না, আল্লাহর পয়গম্বর সুলাইমান, তিনার জন্য মেয়ে দরকার। সমস্ত মানুষ এবার মেয়ের জন্য পাগল, কোথায় পাওয়া যায় সেই মেয়ে? সন্ধান করতে করতে গোটা এলাকার মধ্যে একটা আনাগোনা সৃষ্টি হয়েছে, নবী সুলাইমান বিয়ে করবেন, তিনার জন্য পাত্রী দরকার। আচ্ছা বলেন তো দেখি, সুলাইমান নবীর জন্য পাত্রী দরকার, পাত্রী কি অভাব পড়বে? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মাস 6 যখন চলে যায়, আবার সুলাইমান নবী সবাইরে ডাকলেন, মন্ত্রী সবাইরে ডেকে বললেন, ও মন্ত্রী মশাই, ও উজির মশাই, আমারে বলেন, আমি যে বিয়ার জন্য পাত্রী খুঁজেছিলাম, পাত্রী সন্ধান কি? যখন তারা বলে, হুজুর, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমরা আপনারে বলি, আপনি যেই মেয়ের কথা বললেন, আমরা এলাকার মধ্যে এলান করে দিলাম, জানায়া দিলাম সবাইরে। সবাই যখন মেয়ের সন্ধানে বের হয়, এই জায়গা থেকে আমরা কিছু জিনিস এমন পাইছি যেইগুলা পাওয়ার কারণে আমাদের মন নষ্ট হইয়া গেছে। সুলাইমান পয়গম্বর কয়, কি এমন পাইছো যার কারণে মনে তোমাদের কষ্ট? সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুজুর, কি এমন পাইছো বলো না? হুজুর বলে, হুজুর, আমাদের বলতে লজ্জা লাগে, এতগুলি বিয়ার প্রস্তাব আমাদের কাছে জমা হয়েছে, এইগুলি যখন আমরা চেক করতে গেলাম, ওখানে দেখলাম মুসির মেয়ে বিয়ার প্রস্তাব দিছে, সুইপারের মেয়ে বিয়ার প্রস্তাব দিছে, গরিব যত কাঙ্গাল ভিখারি আছে সবাই তো দিছে, একটা জেলের মেয়ের চিঠি আমার হাতে পড়ছে। হুজুর, এই চিঠি আপনার কাছে দিতে আমাদের বড় লজ্জা লাগে। আল্লাহু আকবার কর। সুলাইমান নবী ডাক দিয়া বলে, কি চিঠি আমি দেখব? ওই চিঠির মধ্যে ছিল, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, আমি জানি আপনাকে বিয়ে করার মতো ক্ষমতা আমার নাই, তবে কথাটা শোনেন, আপনি যে পাত্রী দেখার জন্য শর্ত দিয়েছিলেন, 1 নাম্বার শর্ত ছিল মেয়েটা ধার্মিক হওয়া লাগবে। ধার্মিক, 1 নাম্বার শর্ত কি? ধার্মিক হওয়া লাগবে। 2 নাম্বার শর্ত হলো মেয়েটা পর্দাশীল হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত হলো মেয়েটা সুন্দরী হতে হবে। 4 নাম্বার শর্ত, তার বংশ ভালো হতে হবে। এখন প্রশ্ন হলো, এই মেয়ে চিঠির মধ্যে কি লিখলো? উত্তর দিয়েছিলেন, মেয়েটা চিঠির মধ্যে লিখেছিলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যেই শর্তগুলা দিয়েছিলেন এর মধ্যে 3টা শর্ত আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ কোন। কি কি শর্ত? 1 নাম্বার ছিল মেয়েটা সুন্দরী, 2 নাম্বার ছিল মেয়েটা খুব পর্দাশীল, আমানতদার, 3 নাম্বার ছিল এই মেয়েটা অনেক সুন্দরী ছিলেন, অনেক সুন্দরী, কারণ ওই মেয়েটা সুন্দরীও ছিলেন, পর্দাশীলও ছিলেন, ধার্মিকও ছিলেন। ওই মেয়েটার একটা জিনিস কম, ওই জিনিসটা হলো মেয়েটা জেলের মেয়ে, তার বংশ বেশি ভালো না। ওই মেয়েটা হলো একজন জেলের মেয়ে, যেই লোক নদী থেকে মাছ তুলে তুলে বাজারে বিক্রি করে, এটাকে আমাদের দেশে বলে মাইমল, আপনারা বলেন জালু। ওই জেলের মেয়ে চিঠিতে উল্লেখ করে দিয়েছেন। সুলাইমান নবী কয়, কি ব্যাপার? তার সাহস কি করে হয় আমি সুলাইমানকে বিয়ে করার প্রস্তাব দেওয়া? নাউজুবিল্লাহ কর না। কথাটা কেমন হয়ে গেছে না? সুলাইমান নবী একটু অহংকার বশত রাগান্বিত হয়ে বললেন, তার হিম্মত তো কম নয়। কেউ আপনারা পিছনে কার রয়েছেন কিনা? জায়গা সামনে আছে তো? এই বাচ্চাগুলো সামনে আসো, আসো আসো আসো, সবটি আসো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
নবীর নয়নে দেখিব গো আপনায় প্রাণটা কিতে অন্তরে আল্লাহ আমার বাবারা অসুবিধা হইতেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বান্দাকে কিভাবে পরীক্ষা করেন। সুলাইমান নবী তিনি একজন নবী ছিলেন এবং গোটা পৃথিবীর বাদশা। অহংকার বশত তিনি এই কথাটা বলছিলেন যে তার হিম্মত হলো কি করে আমার কাছে বিয়ে বসা। সুলাইমান পয়গম্বর অহংকার বশত এই কথাটা বলে ফেললেন। কিন্তু বাবাজিরা আমার আল্লাহ তো অহংকার পছন্দ করে না, কথা কোন ঠিক ঘৃণা। রে মাহমুদাবাদের বাবাজিরা বন্ধুরা রে, আমার আল্লাহ জানায়া দিছে বান্দা শুনে নাও, অহংকার হইল আমি মাওলার চাদর। সুবহানাল্লাহ কোন। যেই বান্দা অহংকার করে সে আমি আল্লাহর সাথে ইনডাইরেক্টলি ভাবে শিরিকের গুনাহ করে। নাউজুবিল্লাহ কোন। ওই সুলাইমান পয়গম্বর মনের আবগে কয়া ফালাইছে এই মেয়ের হিম্মত কেমনে হইল। আমার আব্বু জিরা রে, ও বাবা জিরা, সুলাইমান নবী যখন এই কথা বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন, একটু মন খারাপ করলেন। আল্লাহ গুসা করছে। আল্লাহ রাগ করলে কি কোনো উপায় আসেনি? এবার দেখেন সুলাইমান নবী তিনি এই আংটি মোজাজার দ্বারা গোটা পৃথিবীটা রাজত্ব করতেন। কিন্তু একটা শর্ত ছিল, আংটি বাথরুমে নেওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন না, মজুরে সুবহানাল্লাহ কোন। আংটির ভিতরে ছিল ইসমে জাত। আমার আল্লাহ ইসমে আজমের নাম ছিলেন আংটিতে, এটা নেওয়া যাবে না। সুলাইমান পয়গম্বর যখন বাথরুমে যায় কিংবা উজু গোসল করে আংটিটা খুলে, তিনার একজন খাদেম আসিফ বিন বরখিয়া, ওই জিন একজন খাদেম ছিলেন, সর্বদা তিনারা সিংহাসনের পাশে বসতেন। ওই সুলাইমান যেই দিকে যাইতো সেই দিকেই আসিফ বিন বখতিয়ার চলতো। আসিফ বিন বখতিয়ার ছিলেন সুলাইমান নবীর খাদেম। সুলাইমান নবী বাথরুমে যাইব, ওয়াশরুমে ঢুকবো, আংটিটা কইলা ডাক দিয়া কয় আসিফ বিন বখতিয়ার, ও আসিফ বিন বখতি, এই আংটিটা তোমার হাতে রাখো, আমি যখন বাথরুম থেকে বের হব তখন আমার আংটি আমারে বুঝাইবা। এই কথা বইলা তিনি ওয়াশরুমে চলে গেলেন। যখন চলে গেলেন এইদিকে সুলাইমান নবীর খাদেম আংটি নিয়ে দাঁড়ায় রয়েছে, ডাইরেক্ট তাকায় রয়েছে। অপর দিকে সুলাইমান নবীর সুরত ধরে একটা দুষ্ট জিন আইসা সুলাইমান নবীর খাদেম রে কয়, রে আমার আংটি আমারে ফেরত দে, তাড়াতাড়ি আংটি দে। আংটি নিয়া ওই জিন সবার মধ্যে একটা কথা ছড়াইল, ও আমার রাজ্যের লোকেরা শোনো, রাজ্যের ভিতরে একটা লোক এসেছে, বুয়া সুলাইমান। নাউজুবিল্লাহ কয়েকটা লোক আইছে, লোকটা আমি সুলাইমানের সুরত দইরা, এটা বুয়া সুলাইমান, তারা যদি তোমরা পাও সেখানেই তোমরা তার আটকাইবা। সুলাইমান নবী এই দিকে তিনার হাজত শেষ করে বের হইলেন। বের হইয়া যখন কইছে এই আমার আংটি দাও, সেই সুলাইমান নবীর খাদেম কই তুমি কেডা? আমি সুলাইমান। ও বুঝছি, ওই যে আমাদের বাদশা সুলাইমান কইছে বাটপার একটা সুলাইমান আইছে, তুমি বুঝি হিডা। নাউজুবিল্লাহ কর না। খেলাকার জোরে কর না, খেলাকার। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, কাউরে রাখে গাছতলাতে, কাউরে রাখে দালান কোঠায়, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে যখন তিনার হাজত ছেড়ে বের হইলেন, যখন খাদেমের কাছে গিয়া বলে, ও খাদেম আংটি দেয়, কয় হুজুর কি কর, তুমি কেডা? আমি সুলাইমান। এই কথা যখন বলছে সে সবাইরে বলছে, এই যে আমাদের সুলাইমান নবী কইছে বুয়া সুলাইমান আইছে, এটাই বুয়া সুলাইমান।
সবাই তিনারে এমনভাবে অত্যাচার করছে, মারধর কইরা এখান থেকে বিদায় কইরা দিছে। বিদায় কইরা তিনারে নিয়া একটা নদীর কিনারে ফালাই দিছেন। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা প্রশ্ন করে আপনাদেরকে, জিনারে ফালাইছে তিনি কি সাধারণ কেউ? আল্লাহ কি তারে ভালোবাসতেন না? তাহলে কেন ফালাইলেন? কারণ কিঞ্চিত একটা ভুল হয়ে গেছিল। সুলাইমান নবী চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে, সমুদ্রের কিনারায় পড়ে আছে। একজন জেলে মাছ মারার জন্য যখন সমুদ্রের মধ্যে চলে গেলাম, গিয়া দেখে একটা সুন্দর নুরানি চেহারাওয়ালা ওই নদীর কিনারার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রইছে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মাহমুদাবাদের বাবাজি, এই জেলে লোকটা এই সুলাইমান পয়গম্বরকে যত্ন করে আদর দিয়ে সোহাগ দিয়ে যত বছর সম্ভব নিজের শরীরের জামা কাপড় খুলে কত স্থানগুলা থেকে রক্তগুলা মুছে মুছে দিয়ে সুলাইমান পয়গম্বর যখন হুঁশ ফিরল তখন জিজ্ঞেস করে, তুমি কে? সুলাইমান নবী কয়, আমি যদি কই সুলাইমান তাইলে তো আর এখন অস্তিত্ব থাকতো না। কথা কোন ঠিক? নিজের রাজ্য থেকে বের করে দিছে, যে জায়গার মধ্যে এখনো কি আর তার কোনো কথা আছে? সুলাইমান নবী তার পরিচয় গোপন করে বলে, ও বাবাজি আমার, আমি অসুস্থ, বেশি কথা বলতে পারতেছি না। তিনি কিন্তু পরিচয় মিথ্যা কথা বলেন নাই, তিনি বলেছেন আমি একটু অসুস্থ বোধ করতেছি, আমি বেশি কথা বলতে পারতেছি না, আপনার সাথে পরে কথা বলবো, আমারে আগে আপনার বাসায় নিয়ে যান, একটু সময় দেন, আমি সুস্থ হলে আমার বাড়ির দিকে চলে যাব। সুলাইমান পয়গম্বরকে নিয়ে গেলেন ওই জেলের বাড়িতে, নিয়ে 3 দিন যাবত সেবা করলেন। সেবা কইরা সুলাইমান নবীর সুস্থ একটু করলেন। সুলাইমান নবী একটু সুস্থ যখন হয়েছে, ওই সুলাইমান নবী বাইনা করলেন, ও বাবাজি আমার, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এবার আমার বাড়িতে যাবো। সুলাইমান নবীর জিগায়, আপনার বাড়িটা একটু কোন যাইবনি? না, আমার বাড়ি এখন বলা যাবে না, তবে অনুমতি দিলে আমি চলে যাইতাম। সুলাইমান নবী বললেন, আমারে অনুমতি দেন, কিন্তু ওই জেলে কয়, বাবা তোমার একটা কথা বলতাম। এই যুবক, তুমি এত সুন্দর, তোমার এই চেহারা দেইকা আমার বড় মায়া হয়েছিল, সমুদ্রের কিনারা থেকে তোমারে উঠাই আনছি, 3 দিন পর্যন্ত তোমার সেবা করলাম, যত্ন করলাম, তোমার আদর আপ্যায়ন করলাম, এখন দেখছি তুমি যাওয়ার জন্য বাইনা করলাম, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, একটু বলে যাও। সুলাইমান নবী কোনো কথা বলে না। আরে সুলাইমান নবী পরিচয় দিতে চাই না, কিন্তু মিথ্যা কথাও তো বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? তিনি তো আল্লাহর পয়গম্বর। লোকটা ডাকতে কইতেছে, সুলাইমান আল্লাহর বান্দা, ও তা আপনি তো আমার বাড়িতে আসার পর থেকে এত পরিমাণে মাছ আমার জালে ধরা পড়ছে, এর আগে কোনোদিন এত মাছ আমি পাই নাই। সুবহানাল্লাহ কন্যা। দেওয়ার মালিককে আল্লাহ চাইলে পারনিও, কিন্তু সুলাইমান নবীর আল্লাহ একটু খেলা দেখাইছে, কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমার বাবাজিরা, সুলাইমান পয়গম্বর পরিচয় দেয় না, জেলে সুলাইমান নবীরে ছাড়ে না। জেলে কয়, আল্লাহর বান্দা যুবক, তুমি যদি আমার বাড়িতে একটু সময় দিতা, তুমি আসার পরে আমার জালের মধ্যে মাছ অভাব নাই, আমার জালে সবার চাইতে বেশি মাছ পড়ে, তবে তোমার যদি যাওয়ার কোনো জায়গা না থাকে, তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো, আমারও একজন কর্মচারী দরকার। জুড়ে কন্যা আল্লাহু আকবার। কি দরকার? আপনারা কথা বুঝেননি, কর্মচারী দরকার। কিন্তু উনি কে? জোরে কোন, উনি কে? উনি কি কর্মচারী থাকার লোক? কিন্তু বাবাজি আমার ডাক দিয়া বলে, তুমি যদি থাকতে চাও তাহলে থাকো, তোমারে আমি কিছু মাইনা দিব। সুলাইমান নবী
মাথাটা উপরের দিকে তুলে রবের সাথে কান্না করে, আর রেগায় রব কোন ভুল আমি করছি আমি তো বুঝতে পারতেছি না, কোন ভুলের কারণে আমি সুলাইমান রে তুমি এমনি ভাবে সাজা দিচ্ছ, এত অপমানিত লাঞ্ছিত করতেছো। একজন জেলের বাড়িতেই না, আবার জেলের ঘরে রাখলা, এখন জেলের ঘরের ভিতরেই তুমি আমারে তার বাড়ির কাজের লোক বানায়া দিলা। জুড়ে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী কান্দে আর বলে, বাবাজি আপনি যদি রাখতে চান আপনার বাড়িতে আমি থাকবো। সুলাইমান পয়গম্বর সেদিন থেকে তিনার বাড়ির মধ্যে রয়ে গেলেন। রে যুবক বন্ধু বাবাজিরা রে, অহংকার করা যায় না, তাকাব্বুরি করা যায় না। কিছু টাকা হইলে আমাদের পা মাটির মধ্যে লাগে না, আছে না নাই? আছে না নাই? নাকি মিথ্যা কথা বলছি? এই দুনিয়ার জমিন কারোর জন্য স্থায়ী নয়, ক্ষণস্থায়ী জায়গা। কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দন দিয়া কারে মন দিয়া কারে অসুস্থতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে পরীক্ষা করে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান নবী কান্দে, আল্লাহ তুমি কি খেলা আমারে খেলাইলা? ওই সুলাইমান পয়গম্বর ওই জেলের বাড়িতে একদিন নয় দুদিন নয়, তাফসীরে তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তিনটা মত পাওয়া যায়। একটা হইল 40 দিন, আরেকটা হইল 6 মাস, আরেকটা হইল 1 বছর ছিলেন। তিনটা মত। কয়টা? 40 দিন, 6 মাস কিংবা 1 বছর। আমরা একটু 1 বছরের কথাটাই শুনি, অসুবিধা হইব? 1 বছর সুলাইমান নবী ওই জেলের সাথে নদীর মধ্যে যা মাছ ধরতে, যেই সুলাইমান বাদশাহী করত গোটা পৃথিবীতে, একদিন জোহরের নামাজ পড়ে সুলাইমান নবী যখন রাজ সিংহাসন নিয়ে যেই সুলাইমান তখ্তের মধ্যে বসতেন, কুরসির মধ্যে তিনার সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছিলেন, এমন সময় একটা ময়দানে গিয়ে আসরের নামাজের সময় হয়ে গেছে। পিপিলিকা কথা বলে আসরের সময় কাছায় গেছে। এই জন্য সুলাইমান নবীর তক্তাটা মানে চেয়ারটা লামাইয়া সুলাইমান নবী ডাকলেন, ও আমার সেনারা দেখো হুদহুদ কোথায়? হুদহুদ রে বলো কান লাগায়া দেখতো পানি কোথায় আছে। সুবহানাল্লাহ কন। সুলাইমান নবী একটা ফাঁকি ফালতেন, ফাঁকির নাম হুদহুদ। কি ফাঁকি? এটা হয়েছিল পানি মন্ত্রী। সুবহানাল্লাহ কন। পানি মন্ত্রী বুঝেন? ওই হুদহুদ পাখি কান লাগায় বলতে পারতো পাতালের নিচে কোথাও পানি আছে। সুবহানাল্লাহ কন। আর সুলাইমান নবী জিনের হুকুম করতো, জিন পাতালের নিচ থেকে পানি উড়ে আনতো, আইনা সুলাইমান নবীরে দিত, তিনি ওযু বানাইতেন। সুবহানাল্লাহ কন। সেই সুলাইমান নবী এখন কোথায়? জেলের বাড়িতে, তাও কর্মচারী হিসেবে। আল্লাহু আকবার কন। রে মাহমুদাবাদের বাবাজি, যুবক বন্ধুরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, অহংকার করা যাবে না কোনো বিষয়ে, তাকাব্বুরি করা যাবে না। বংশ বড় আমার এই কথা বলে গর্জন দেওয়া যাবে না। আমার দল বড় আমি আওয়ামী লীগ করি এই কথা বলা যাবে না। আমার দল বড় আমি বিএনপি করি এই কথা বলা যাবে না। আমার দল বড় আমি জামাত করি এটা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই বাবাজিরা রে, নির্বাচন হবে, দেশের মধ্যে সরকার আইব, এটা আমরা চাই কি চাই না? কথা কয় না, এটা চাই কি না? দেশের সরকার হোক, কিন্তু কে হোক? যেই ব্যক্তি সরকার হওয়ার যোগ্য সেই হোক। কথা কোন ঠিক কিনা? আমার কথা হইল এমন লোক সরকারের জায়গায় বসক যেন আমার ভাই উসমান হাদির মতো আরেকটা লোক না মরতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ উসমান হাদি আমাদেরকে জানায়া গেছে, দেখায়া গেছে, এই পৃথিবীর মানুষ দেখো, এই বাংলার জমিনের মানুষের একবার তাকাও, আমি উসমান হাদি এখনো নেতা হতে পারি নাই, আজকে আমার জানাজায় তাকায়া দেখো, লক্ষ লক্ষ মানুষ এক উসমান হাদির জানাজায়। কথা বলেন ঠিক কিনা? আমি মিথ্যা কথা বলছি? ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, এক উসমান হাদি বিশ্ববিদ্যালয়ের থেকে লেখাপড়া করছে, কোরআনের হাফেজ ছিলেন,
আলেম পাশ করছিলেন, মৃত্যুর আগে দাঁড়ায়া মিলাদ কিয়াম করছেন, এই দৃশ্যগুলো দেখেন নাই? কিন্তু আজকে হারায় ফেললেন উসমান হাদিকে। কেন? ন্যায্য বিচার নাই। কিন্তু সুলাইমান পয়গম্বর তিনি গোটা পৃথিবীটারে পরিচালনা করেন। খুদ লাগবো, কারণ পানি দরকার, আসরের নামাজ আদায় করবো, পানি লাগবো। হুদহুদ খোঁজার জন্য আয় সুলাইমান পয়গম্বরের কাছে শুকুন নামে একটা পাখি ছিল, শুকুন কিংবা ঈগল পাখি। ঈগল পাখিরে ডাক দিলেন, এরে ঈগল তুই উপরে ওইটা দেখবি হুদহুদ রে কোথায় দেখা যায়, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ঈগল ক আজকে পাইছি রে নেতাগিরি, হুই হুদ হুদ শুধু একটা পাখি আমার উপরে মস্তানি করে, আছে না না এরকম? ঈগল কয় আজকে যেহেতু আমার ক্ষমতা দিছে সুলাইমান নবী কত কান্ডা দইরা নিয়ে আবি, আজকে তার ঠ্যাংগুলা ভাঙবো বাইরে। সে নিকুজ কেন? যদি সে উপযুক্ত কারণ না দেখাইতে পারে তাহলে আজকে তার কোনো নিস্তার নাই। ঈগল পাখির সাবার বাইরে গেছে গা। ঈগল কয় আজকে পাইছি, খেলা জমাইন যাইব। ঈগল অনেক উপরে উইটা দেখে রে হুদহুদ পাখি ঈগলের দিকে উইরা উইরা এ সুবহানাল্লাহ কর। ঈগল পাখি নাচতে নাচতে ওই হুদহুদ রে জিগায়, হুদহুদ রে ও প্রাণীমন্ত্রী কোথায় গেছিলা? আজকে বুঝি তোমার কপালে দুর্দশা আছে। অনেক কথা কইছে, ডানা যখন লাগাইছে হুদহুদ কিরে তুই দিয়া আমার ডাক্কা মারস, আজকে আমি কইতাম কে রে গিয়ালস না, সুলাইমান নবী রাজ্ঞা ফুল্লা বইয়ে রইছে। সুবহানাল্লাহ কর না। হুদহুদ ক তাইলে জিত হোক বিচার করবো সুলাইমান নবী, যা করার করবো সুলাইমান নবী, গুতা তুই দেশ কে রে? আমগর দেশে আসেন এরকম? পুলিশে ধরছে বালা কথা, নিব থানাত নিয়ে পড়বো, পুলিশে মারে কে রে? ওই গোল বলে হুদহুদ তোর তো আজকে বাঁচার মতো কোনো রাস্তা নাই, চলো তাড়াতাড়ি চলো। হুদহুদের ভিতরে জ্বালা ওইটা গেছে গাড়ে। হায় হায় আজকে বুঝি সুলাইমান পয়গম্বর রাগ হইয়াছে, কি করা যায়? হুদহুদ মনের মনে একটা ভয় নিয়া সুলাইমান নবীর সামনে গেছে, এমন দূর বসছে যেন থাবা দিলেও লাগাল না পাওয়া যায়। সুবহানাল্লাহ কর না। হুদহুদ পাখি এতটা দূরে বইয়া ক হুজুর আপনার একটা কথা কইতাম, আপনি আল্লাহরে ভয় করেন। সুবহানাল্লাহ কর না। এটা সুবহানাল্লাহ কই জোরে কর। হুদহুদ পাখি বড় চালাক, বৈশা ওই কয় হুজুর আপনি আল্লাহরে ভয় করেন, কারণ হুদহুদ জানে সুলাইমান নবী যেই রাগ হইয়া আছে, যদি হাতের লাগালো পায় টান দিয়া ডেনা দুইটা দুই সাইডে নিব। কথা কোনটি কি না? দেখি নামাজের সময় জায়গা, উনি আসরের নামাজ পড়বেন কিন্তু পানি খুঁজে পাচ্ছেন না, উজু করবেন কিন্তু হুদহুদ পাখি আল্লাহ তার এমন ক্ষমতা দিছে, কানটা মাটিতে লাগাইতে বলতে পারে কত নিচে পানি আছে। সুবহানাল্লাহ কর। ঠোঁট দিয়া বলতে পারে কত দূরে পানি আছে, তার এমন ক্ষমতা দিছে আল্লাহ। আর হুদহুদ পাখি তারে, ওই পাখিটারে সুলাইমান নবী পানি মন্ত্রী বানায় দিছে। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের দ্বারাই যে কয়, আল্লাহর পয়গম্বর এমন একটা ঘটনা দেখি আসছি ও সুলাইমান, যেই ঘটনা সম্পর্কে আপনি এখনো বেখেয়াল। আল্লাহু আকবার কর। সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করে, আপনার রাজ্যের ভিতরে একজন নারী এখনো রাজত্ব চালায়, রাষ্ট্র চালায়, যেই নারী আপনার আল্লাহরে মানে না, আমার আল্লাহরে মানে না, ওই নারী আগুনের পূজা করে। আপনি তো এই খবর নাই, আমি দেখেছি উপরে আমার একটা জাতিবাই দেখা যায়, ওই জাতিবাইটা হলো রানী বিলকিসের সাবানগরীর ওই অতিথি। যখন আমার পাশে আসছে, আপনি যখন সিংহাসন নামাইছেন, সমস্ত পাখিরা আইসা নবী সুলাইমানের সিংহাসনের উপরে ছায়া দিতেন। সুবহানাল্লাহ কর। এই সময় হুদহুদ পাখি দেখছে উপরে একটা তার জাতিবাই দেখা যায় হুদহুদ পাখি। সুবহানাল্লাহ কর না। সুলাইমান নবীর হুদহুদ পাখি ছিলেন বেটা পাখি, আর ওই রানী বিলকিসের হুদহুদ পাখি ছিল বেটি পাখি। সুলাইমান নবী
নবীর হুদহুদ যখন ওই বেটি পাখি হুদহুদ দেখলো, তখন সে সুলাইমান নবীর সাইরা বায়াফি করতে করতে বন্ধুর লগে কথা কইতে কইতে সাবা নগরীতে ঢুকছে। ওই হুদহুদ সাবা নগরীটা ঘুরে দেখার জন্য সিদ্ধান্ত নিল, যেহেতু এটা আমার মালিক সুলাইমানের, যেহেতু এটা পয়গম্বর সুলাইমানের রাজ্য, এটা আমার দেখা দরকার। এখান থেকে যদি কোনো সংবাদ সুলাইমানরে দেওয়া যায়। হুদহুদ পাখি চতুর্দিকে ঘুরে দেখলেন এত সুন্দর একটা রাষ্ট্র বানায়া রাখছে, যেটার মধ্যে স্বর্ণ মুদ্রা হীরা মুক্তার কোনো অভাব নাই। রানী বিলকিস কিন্তু মুসলমান না, এটা হলো অগ্নি পূজার বিধর্মী। এই সংবাদটা আয়া সুলাইমান নবীর দেশে, এটা বিশাল লম্বা কাহিনী, আমি যাচ্ছি না। কিন্তু সুলাইমান নবী এত ক্ষমতার মালিক, কিন্তু আসেন কই? জেলের ভাই মনে নাই, ওই কর্মচারী সুলাইমান নবী ওই জেলের বাড়িতে এখনো কর্মচারী 1 বছর কাছায়া যায়। সুলাইমান নবী যখন রে জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে চায়। আচ্ছা বলেন তো, একটা লোকের সাথে 1 বছর চললে বোঝা যায় না লোকটা কেমন? কথাটা বোঝা যায় কি না? আমারে মাঝে মধ্যে কিছু লোক এমনও বলে, হুজুর লোকটার লাগে আমি 3 দিন চলছি, কিন্তু আমি 3 দিনে বুঝতে পারছি লোকটা অনেক ভালো, আছে না নাই? কিন্তু চলছে 1 বছর। জেলে জানায় নিজের বিবির কাছে রাত্রের গভীরে গিয়া বসছে, বিবিরে বিবি তোমার কাছে জানতে চায়, আমাদের তো একটা মেয়ে আছে, এত সুন্দরী রমণী একটা মেয়ে, কিন্তু তার জন্য একজন ভালো পাত্র দরকার, সুদর্শন পাত্র দরকার। বিবি আমি সিদ্ধান্ত নিছি, আমাদের বাড়ির কর্মচারীটা বড় সুন্দর, তার দেখতে বড় ভালো, তার চরিত্র বড় সুন্দর, তার আখলাক বড় ভালো। বিবি রে আমার মনে চাইতেছে তুমি অনুমতি দিলে তার কাছে মেয়ে বিয়া দিমু। সুলাইমান নবীরে কইছিন জেলের মেয়ে বিয়া করতো, কি কইছিন? জেলের মেয়ের হিম্মত তো কম না, কিন্তু এখন সুলাইমান নবী মাথা উপরে দিয়া কান্দে, আল্লাহ গো আমারে তুমি কোন খেলার মধ্যে ফালায়া দিলা? রাজত্ব সিনায়া নিছগা, রাজত্ব তো নিছ, এবার জেলের মেয়ের ঘরে জেলের বাড়িতে আই না, এই ঘরের মধ্যেই সেবা দিলা, আবার এই ঘরের মধ্যেই তুমি আমারে এই কর্মচারী বানায় রাখলা, এখন আবার জেলের মেয়ের স্বামী বানাইবা। আল্লাহ তোমার খেলা তো বোঝা যায় না। এই লোকটা জেলে তার বিবির সঙ্গে পরামর্শ করে, কিন্তু বিবি কোনা লোকটা যত ভালোই হইতো, লোকটারে মায়েরা কি ফালাই দিল হইলে? হ্যাঁ মারাবা কইতেন না? হ্যাঁ এরা কি ঘটনা জানে? হ্যাঁ এরা কল অত ভালো হইলে কি মায়েরা গাঙ্গ ফলাই দে? না বেরিতাম না, আমি বিড়ি মানুষ রাজি না, রাজি যখন না এখন তো বেড়া বিড়ির শিক্ষরণ লাগবো, বেড়া সুন্দর করে কতগুলা বাজার টাজার আইন না বউরে শাড়ি কাপড় দিয়া বউ। হ্যাঁ তোমার একটা কথা কইতাম, কি কথা? ওই যে কাল্লা কইছিলাম, মারাবা কই না, মজুরে কই না, কাল্লা কি কইছিলেন মন নাই তো? ওই যে কাল্লা কইছিলাম, কি কইছিলেন? ওই যে আমরা বাড়ির যে লোকটা রাখছিলাম কাজ করার লাগি, তার সাথে আমাদের মেয়ের বিয়া দেওয়া জানি, এখন বউ চিন্তা করতেছে, হাই রে জামাইয়ে যেই সিবাত ফালাইছে, ওখন যদি না করে যদি কোনি শুরু করে তা তো জীবন শেষ। কথা কোন ঠিক কিনা? বউ তো ফান্দা পড়ছে, ওই রাখো আচ্ছা আপনি যদি ভালো মনে করবেন তার কি করবেন, দিয়া হইলেন, মারহাবা করেন না। এখন 2 জামাই আর বউর মত হইছে, মেয়ের অনুমতি লাগতো না? সুলাইমান নবীর শ্বশুর, হবু শ্বশুর জেলে বিবিরে ডাক দিয়া কই, বিবিরে ও বিবি যা যা যা, এবার মেয়েটার একবার জিজ্ঞেস করো বিয়ে বসবে কিনা। মা মেয়েরে ডাক দিয়া বলে, মেয়েরে ও মা আমার তোমার কাছে আসছিলাম একটা অনুমতি জিগানোর জন্য, কথা জিগাইতাম, যদি অনুমতি দাও তাইলেই তোমার সাথে ওই আমাদের বাড়ির যেই লোকটাকে রেখেছি কর্মচারী ছেলেটার সাথে তোমার বিয়ে দিব। মারে 1 বছর পর্যন্ত আমাদের বাড়িতে তুমি কোনোদিন তারা দেখছো নি? মেয়ে কই মা আমি তো কোনোদিন
দিন তার একবারও দেখি না। আস্তে কই সুবহানাল্লাহ। আপনারা ভাই যদি একটা লোক থাকে, হ্যাঁ, খাওয়ানো বইয়ে বিড়ি কইছে, কইব বেড়া কেমন দিক খেলাইছি, কথা সত্য না মিথ্যা? খাওয়ানো বইলে কইলে বলে কি মনে আমি দিক খেলাইছি। একটা বছর চলে গেল, সুলাইমান নবী এই বাড়ির মধ্যে বসত করে, মেয়ে সারা দেখে নাই। মেয়ে কয় মাগো তোমাদের পছন্দ হইছিনি? ডাক দিয়া কয় মেরে তোর বাবার পছন্দ হইছে, আমারও পছন্দ, এবার তুই রাজি হইলেই হ। মেয়ে ক তোমাদের যদি পছন্দ হয় তাইলে তো আমার কোনো কথাই লাগে না। মেয়ে রাজি। এখন চিন্তা করতেছে আমরা তো রাজি, কিন্তু হেবার রাজি অন লাগতো না। এখন ওই বেটা গেছে গিয়া যে বাবাজি আপনি তো আমাদের বাড়িতে অনেক দিন ধরে থাকেন, আপনি কেমন চলাফেরা, আচার আচরণ সব কিছু আমরা জানছি, তবে একটা কথা কইতাম যদি মনে কষ্ট না নেন। ও কি কইতেন? আমার ঘরে কয়জন সদস্য আছে তুমি কি জানো? হ্যাঁ আপনার ঘরে আমার জানা সত্যি আমরা 3 জন আছি। কেডা কেডা? আপনি, আপনার বিবি আর আমি। সুবহানাল্লাহ কই না? মারা জোরে কই। 3 জনই না আরো আছে? জেলে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা শোনো, তুমি জানো না আমার ঘরে একটা মেয়ে আছে, আমার ঘরে একটা মেয়ে আছে, আমরা 2 জন না, তুমি লইয়া 3 জন না রে বাবা, তুমি সহকারে আমার পরিবারের সদস্য 4 জন। আমার একটা মেয়ে আছে যার ভিতরে অনেকগুলি গুণ আছে, কিন্তু একটা গুণই কম, সে শুধু একজন জেলের মেয়ে। জুরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কো আমি তো কোনদিন আপনার মেয়ে দেখবো দূরের কথা, একটা মেয়ে মানুষের জামা কাপড় বাড়ির দেখছি না। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমগর দেশের বেড়িরা গোসল কইরা কাপড় দেয়নি আর রাস্তার লগে আছে না নাই? গুসা করতেছ আম্মা গো, গুসা কইরেন না, এইগুলো সত্য কথা, কথা বলেন ঠিক কিনা? মহিলা মানুষ গোসল করবে যেটা করে কাপড় রাবু কোথায়, একবারে অন্দরখানার ভিত্তে, যেন মহিলার কাপড় কোনো পুরুষ না দেখে। কিন্তু আমাকে দেশে দেখছি কাপড় লারে এমন জায়গায় মানুষ আইতেও না লাগে, যাইতেও না লাগে, আছে না নাই? এগুলোর থেকে দূরে থাকবেন। আমি খারাপ বলতেছি না, এগুলো আমাদের বুঝার ভুলের কারণে এমন কথা বলেন ঠিক কিনা? এগুলো শুধরাই নেবেন। ওই সুলাইমান বলে ও বাবা যে আমার কোনোদিন মেয়ে দেখবো দূরের কথা, আপনার মেয়ে তো নাই, কিন্তু আপনার মেয়ের জামা কাপড়ও কোনোদিন আমি দেখি নাই। সুলাইমান নবীর কাছে গিয়া কয় ও সুলাইমান, ও আল্লাহর বান্দা, এ যুবক তুমি যদি রাজি থাকো আমার মেয়েটারে তোমার হাতে তুইলা দিমু। সুবহানাল্লাহ। সুলাইমান নবী চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আর মালিক রে বলতেছে, মালিক যে সুলাইমান রে গোটা বাদশাহী দিলা, দুনিয়া শাসন করার ক্ষমতা দিলা, আজকে সুলাইমান রে একজন জেলের বাড়িতে আইনা তুমি কাজ করাইতেছ। জেলের বাড়িতে রাইখা শুধু কাজ করাইলা তা নয়, জেলের মেয়েরে বিয়া দিবা এই সিদ্ধান্ত বুঝি তুমি নিতেছ। আল্লাহ গো, তোমার যদি হুকুম হয় আমি তার বিয়ে করব। সুলাইমান পয়গম্বর ওই মেয়েটারে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। ওই জেলে আনন্দের সঙ্গে বাজার সদাই করে সুলাইমান নবীর সঙ্গে তার বিয়ে করাইয়া দিল। বিয়ে হয়ে গেল, লম্বা ঘটনা বাবা, বিয়ে হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর রাত্রিবেলা যখন বাসর ঘরে যাবে, প্রথম দিন রাত্রিবেলা বিয়ার পরে স্ত্রীর সাথে অনেক সময় অনেক এলাকায় আছে বিয়ের রাত্রে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে দেয় না। আপনারা জানেন কিনা জানেন, অনেক এলাকায় এরকম আছে বিয়ের রাত্রে স্বামী স্ত্রীকে 2 জন আলাদা করে ঘুমাতে হয়। সুলাইমান নবীও বিয়ার দিন জেলের মেয়ের দেখতে পারে নাই, জেলের মেয়েও দেখে নাই। বিয়ের পরের দিন সকালবেলা সুলাইমান পয়গম্বর আর জেলে 2 জন চলে গেল সমুদ্রে, নদীর কিনারায় মাছ ধরার জন্য। ওই পাক দিয়া যেই সুলাইমান সেজে খবিশ কন্যা জিনটা সিংহাসনের মধ্যে বসে আছে, শয়তান
শয়তান যখন বসছে সুলাইমান নবীর খাটে আসিফ বিন বরখিয়া সে পাশে দূর থেকে তাকায় রয়েছে, চিন্তা করতেছে সুলাইমান নবী যা কিছু করে আমি বরখিয়ারে জিজ্ঞেস করে, কিন্তু একটা বছর হলো সুলাইমান পয়গম্বর আমারে কোনো হুকুম করে না। ওই মাথা উপর থেকে ঘুরায় একবার তার দিকে তাকাইছে, আমার কথা হইল ভাই সুরে সিনে সুরে রে, ঠিক না? ওই আসিফ বিন বরখিয়া টাকা দেখে এটা সুলাইমান না, এটা দি শয়তান মালাউন। সুলাইমান নবীর সুরত দইরা সিংহাসনে বইছে। এক বছরের ভিতরে সুলাইমান নবীর এই রাজ্যটারে উলট পালট করে ফালাইছে। যেই জিনিসের দাম ছিল 1 টাকা 1 দেরহাম, ওটারে করছে 20 দেরহাম। এই এলাকার রাজ্যটারে তামা বানায় ফালানির অবস্থা করছে। সেই এলাকার মানুষদের উপরে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। আসিফ বিন বকরিয়া চিন্তা করলে যে সুলাইমান নবীর জীবনে কোনোদিন একটা পিপিলিকাকে ইচ্ছে করে পাড়া দেন নাই। সুবহানাল্লাহ কন্যা। তিনি পিপিলিকার বাসা বসতেন, তিনি এত কঠোর হওয়ার কথা না। তার মুখটা গোড়া যখন চাইছে ছায়া দেহে, এটা তো আর কেউ না, শয়তান। এমন সময়ের মধ্যে আসিফ বিন বকরিতে ডান হাতের মধ্যে থাবা দিয়া ধরছে, ধরে দৌড়ছি রে, এ উইটা কইস দৌড়ছি রে, দুইটা দুইটা একবারে দৌড়। সুবহানাল্লাহ কন্যা। শয়তানও দৌড়ে, সুলাইমান নবীর খাদেমও দৌড়ে। যখন দৌড়ায় এমন সময় শয়তান চিন্তা করলো হাওয়ার সঙ্গে মিশে যাওয়া দরকার, আর না হয় এই মুহূর্তে আমি তার কাছে ধরা খেয়ে যাব। যখন এইটা চিন্তা করলেন, হাতের আংটিটা এমন সময় ছুঁড়ে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ফালায়া দিছে। জুড়ে কি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া যাবে না? সুলাইমান নবীর আংটি এখন বর্তমানে কই? নদীর মধ্যে। সুলাইমান নবীর কাছ থেকে নিল শয়তান, ধরা খাইল। শয়তান দিল সমুদ্রের মধ্যে পালায়া। সমুদ্রের মধ্যে পড়তে পড়তে যখন গভীরে যাবে, সমুদ্রের একটা বড় মাছ আসিয়া আংটিটারে লইল গিলিয়া। মাছ যখন আংটি গিলছে, দুই সমুদ্রের সমস্ত মাছ এই মাছটারে এবার রাজা বানাইছে। আংটি যেই দিকে ক্ষমতাও এই দিকে। সুলাইমান নবীর হাতে আংটি, গোটা পৃথিবী শাসন করে সুলাইমান। শয়তান আংটি লয়ে বইছে, সুলাইমান রে মাইরা নদীর মধ্যে ফালাইছে। এবার আংটি গেছে নদীর মধ্যে, মাছে খাইলো। এবার মাছ যেই দিকে এইটা যা, নদীর সমস্ত মাছ এই মাছের পিছনে পিছনে দৌড়া। যখন যা সামনের দিকে, ওই সুলাইমান নবী আর সুলাইমান নবীর শ্বশুর ওই দিন তো আর এই বাড়ির কর্মচারী আর মালিক নয়, ওই দিন জামাই আর শ্বশুর দুইজনে যখন জাল ফালাইছে, ওই বড় মাছ এক ফাল মাছ লইয়া সুলাইমান নবীর জালের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ কর। কার জিনিস কার কাছে আসি, আবার কার কাছে যায়, আল্লাহর খেলা তো বোঝা যায় না। কথা বলেন ঠিক না? সুলাইমান নবী এই দিকে জাল নিয়ে শ্বশুর আর জামাই বসা, জাল পেটে বসে আছে। অপর দিকে ওই মাছের রাজা হইয়া মাছ যেই দিকে যায়, সাথে সকল মাছগুলি পিছন পিছন দৌড়ায়। সুলাইমান নবীর জালের দিকে দৌড়াতে ছিলেন। এমন সময়ের মধ্যে এই মাছ সহ নদীর অনেকগুলি মাছ, সমুদ্রের মাছগুলি গিয়া সুলাইমান নবীর জালের মধ্যে ধরা পড়ল। তাফসিরে তাবারি প্রমাণ করে, একটা নয় দুটা নয়, ওখানে প্রায় 70টা নৌকা বুঝাই হয়ে যায়। 70 নৌকা মাছে বোঝায়। এই মাছ দুইজনের টাইনা তুইলে আনন্দে আত্মহারা। সুলাইমান নবী শ্বশুর চিন্তা করলেন, নতুন করে মেয়ে বিয়া দিছি, মেয়ের জামাইরা তো একটা আপ্যায়ন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমগর দেশে হয় কি হয় না? সুলাইমান নবীর শ্বশুর চিন্তা করলেন, এই যে সুন্দর একটা মাছ দেখা যায়, এসকি ইডই বাড়িত নিমু। সুবহানাল্লাহ কই না? আর এই মাছের পেটের ভিতরে আংটি, এই মাছের পেটের ভিতরে আংটি, এত মাছ তোয়া সুলাইমান নবীর শ্বশুর যে মাছ ধরছে জেলে, ওই মাছের ভিতরে আংটি।
সব মাছ বেচ্চা শ্বশুর আর জামাই আনন্দে আত্মহারা হইয়া বাড়ি গিয়া কইতাছে গিন্নি রে গিন্নি গো এই মাছটা নেও তোমার মেয়েকে বলো নিজের হাতে মাছটা কেটে যেন সুন্দর করে ফ্রাই করে জামাইকে খাইতে দেয় সুবহানাল্লাহ কর। সুলাইমান নবী বাড়িতে অবসর এবার বিশ্রাম নিতেছে, বিবি মাছটা কাটে, যখন পেটের দিকে টান দিল ছট করে জগজগ একটা সুন্দর আংটি জমিনে পড়ে সুবহানাল্লাহ। এই জেলের মেয়ে আংটিটা দেখিয়া তার প্রেমে মুগ্ধ হইয়া বলে এত সুন্দর আংটি সুবহানাল্লাহ। আংটিটা আইসে করতে জানেননি, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ কোন। এই আংটিটা হাতে লইয়া এক নজরে তাকাইছে আর চিন্তা করে আমার তো নতুন বিয়ে হইছে, আমার তো স্বামীরে দেওয়ার মতো কিছু নাই, আজকে আংটি দিয়া জামাইরে উপহার দিমু আমি, এই আংটি উপহার দিব স্বামীরে। জেলের মেয়ে চিন্তা করলেন। আর এই দিকে সুলাইমান নবী বাসরের প্রস্তুতি নিচ্ছেন। রাত্রিবেলা যখন বাসর ঘরে যায় সুলাইমান নবীও তার দিকে তাকায় না, ওই জেলের মেয়েও সুলাইমান নবীর দিকে তাকায় না, গুণটা দিয়ে বসা। এবার সুলাইমান নবী চিন্তা করলেন এইভাবে বসে থাকলে সারা রাত পার হইব, তা আমি আগে কথা কই সুবহানাল্লাহ কই না। সুলাইমান নবী জিগায় বিবি রে আজকে থেকে তো তুমি আমার বিবি। বলে হ্যাঁ, তোমার একটা কথা জিগায় এ বিবি, দুনিয়ার জমিনে আমি যুবকের কাছে তুমি বিয়ে বসলা, আমার কাছে বিয়ে বসেছো, তবে জানতে চাই তুমি দুনিয়ার জমিনে কাউরে ভালোবাসনি? জিগাইছে তোমার কি কারো লগে সম্পর্ক ছিল? এখন মেয়ে কয় হ্যাঁ আমি একজনরে ভালোবাসতাম সুবহানাল্লাহ কোন। কয়েকজনরে ভালোবাসো মানে আচ্ছা কনসে দিয়ে আপনি বাসর করে গেছেন, যদি বউ কো আমার লগে একজনের সম্পর্ক আসিন আপনার ভিতরে কি মনে হইব? হ্যাঁ সুলাইমান নবী বড় বড় চোখ করে কি কইলা কালি কি? ওই যুবকের জন্য আমার জীবন মরণ সব কিছু হয়ে গেছিল, তার জন্য আমি দিওয়ানা নামাজের বিছানায় দাঁড়ায়া রবের কাছে কইতাম আল্লাহ তার স্ত্রী হিসেবে তুমি আমার একটা রাত্র হইল কবুল করো সুবহানাল্লাহ কোন। আল্লাহর কাছে ওই নারী চাইতো আল্লাহ যদি তার 70টা বউ থাকে 70,000 বিবিও থাকে তারপরে আমি তার বউ হইতে চাই। আচ্ছা এই কথা যদি আমনের বউ আমনের ক আমনের কি মনটা লাগবো? সুলাইমান নবী তো মনে একটু কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি আমার রাজত্বের থেকে নামায়া জেলের বাইতাইন না তুমি কদিন রাখলা, আবার জেলের মেয়েরে বিয়া করালে এখন আবার এমন কথা। সুলাইমান নবীর ভিতরে ভিতরে একটু কষ্ট পাচ্ছে, কারণ এলহাম তো ওহি তো বন্ধ। সুলাইমান পয়গম্বর মেয়ের কথা শুনে জিজ্ঞেস করে বিবিরে তোমার লগে সংসার করতাম না? বিবি কি শুনাইলাম তুমি নাকি কাউরে ভালোবাসো? বলে হ্যাঁ আমি ভালোবাসি, শুধু ভালোবাসি না তার জন্য আমার সব কিছু উজাড় করে দিতে রাজি, তবে একটা কথা বলি আজকে থেকে আমি আপনাকেই ভালোবাসবো। সুলাইমান নবীর ভিত্তি একটা জ্বালা উঠছে, আমার ভালো তো বাসবা ঠিকই, আগে কো যুবক তোর নাম কিতা? সুবহানাল্লাহ কোন। সুলাইমান নবী নাম শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, আর এইদিকে সুলাইমান নবীর বিবি জেলের মেয়ে বলে ও স্বামী আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, এই জন্য সত্য কথা বলেছি, আমি একজনরে ভালোবাসি, একজনের প্রেমে পড়েছিলাম, কিন্তু দয়া করে তার নাম আমারে জিজ্ঞেস করবেন না। সুলাইমান নবী কয় না তার নাম না কইলে আমি কিন্তু তোমার সাথে আর সংসার করতাম না। সুলাইমান নবীও তার নাম বলো। এখন মেয়ে বলতেছে বিবি বলতেছে স্বামী রে যদি তার নাম কয় আপনি রাগ করবেন?
কোনা রাগ করতাম না, তার নামটা জানা দরকার আগে কও। সুলাইমান নবী কয়, বিবি রে তুমি তার নামটা বলো, নামটা জানা দরকার। কিন্তু বিবি ডাক দিয়া কই, স্বামী আমি একটা অনুরোধ করি, কোনো দিন আপনি মন খারাপ করিয়েন না, কিন্তু আমার মধ্যে এমন কিছু গুণ আছে, এই গুণগুলি ওই যুবক সে তার লোকদেরকে দিয়া জানাইছিল 4টা গুণ থাকলে বিয়ে করব। 1 নাম্বার হলো মেয়েটা হইতে হইব ধার্মিক, 2 নাম্বারে হইতে হইব পর্দাশীল, 3 নাম্বারে সুন্দরী, 4 নাম্বারে বংশবালা। 3টাই ছিল আমার মধ্যে, শুধু ছিল না একটাই, এটা হইছে আমার বংশ। আমার বংশ ছিল, আমার বাবা জেলে ছিল, এই জন্য আমি তার কাছে বিয়ে বসতে পারি নাই। বলে তার নামটা আপনি যদি জানতে চান মন খারাপ করিয়েন না, তার নামটা হলো আর কেউ না, এই পৃথিবীর বাদশাহ, এই পৃথিবীর বাদশাহ আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের বিষে ধরছে গো যাহারে, কি করিয়া যাই তারে গো বিষে পরানে যায়, প্রেমের বিষে পরানে যায় গো। লাইলির প্রেমে মজনু গো পাগল হইয়া গুরে বাবা দেশে গলইয়া প্রাণ হারায়, প্রেমের বিষে পরানে যায় গো। কথা কন্টি কিনা? যখন এই কথা কইছে সুলাইমান নবী একদম স্তব্ধ হয়ে গেছে। সুলাইমান নবী ওই যে চিঠির মধ্যে লেখা ছিল, আমার ভিতরে গুণ আছে 3টা, শুধু কম আছে একটা, আমার বংশটা জেলের বংশ। তবে চিঠিতে লেখা ছিল, আপনার যদি 1000টা বিবিও থাকে তারপরেও আমি আপনার কাছে বিয়ে বসতে চাই, বিয়ে করেন। একটা রেওয়ায়েতে পাওয়া যায় সুলাইমান নবীর 1000 বিবি ছিল। এখন তো আপনার মধ্যে ভেস লাগবো, হুজুরিতে কিতা কইল 1000 স্ত্রীও তাও কেন ছিল, ওইটার ব্যাখ্যাও তাফসিরে তাবারিতে দেওয়া আছে। কারণ ওনার উদ্দেশ্য ছিল, আমার তো বিশ্বস্ত কিছু লোক দরকার, সেনাপতি দরকার, তাহলে আমার যদি 1000 সন্তান হয় তাহলে আল্লাহ দিলে 1000 সন্তানে আমার সেনাপতি, সুবহানাল্লাহ কন্যা। কিন্তু তিনি এই নিয়তে 1000 বিবির সাথেই সংসার করলেন, কিন্তু আল্লাহ সব বিবির গর্ভের মধ্যে ডিসমিস করে একটা বিবিরে মাত্র গর্ভবতী করলেন, সুবহানাল্লাহ কোন। কারণ সুলাইমান নবী ওই দিনও ইনশা আল্লাহ বলছিলেন না, না বলার কারণে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে, এটার আতও নাই পাও নাই, শুধু একটা গোষ্ঠের টুকরা। সুলাইমান নবী তখন বুঝতে পারলেন, হায় হায় ঝামেলা তো ওখানে। কিন্তু সুলাইমান পয়গম্বর এইদিকে চিঠির কথা মনে করে কান্না শুরু করে দিছে। চিঠিতে লেখা ছিল, আমি জেলের মেয়ে, কিন্তু আপনার দেওয়া যেই শর্তগুলি ছিল সবগুলি আমার মধ্যেই আছে, শুধু একটা নাই, এটা হলো আমার বংশ। আমার বংশটা শুধু আপনার মতো হয় নাই, আর সব আছে, সব আছে। কিন্তু সুলাইমান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। বিবি জিজ্ঞেস করে, স্বামী রে কান্দ কেন? স্বামী তোমার কান্নার কারণ কি? ডাক দিয়া কই, বিবি রে কান্নার কারণ হলো, কারণ তুমি যে এই কথা শুনাইছ, এত ভালোবাসার পরেও তুমি তারে পাইছ না। তবে শুনো, আমি কথা দিলাম তোমারে আমি তার কাছে নিয়ে যাব। আচ্ছা এখন প্রশ্ন, যদি তার কাছে নিয়ে যা তাইলে এখন সে কে? কথা বলেন, তাহলে সে কে? 10 মিনিট। তাহলে সে কে? এই চিন্তা যখন করতেছে, আমাদের মধ্যে আসা কথা না। সুলাইমান নবী তখন ছিলেন বাদশাহ সুলাইমান, এখন কে? জেলের মেয়ের জামাই সুলাইমান। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝিনা নেই, সুলাইমান পয়গম্বর তারে সান্ত্বনা দিলেন, বিবিরে
চিন্তা করো না, আমি তোমার সুলাইমানের কাছে ফিরাইয়া দিমু। বিবি রে, টেনশন করিস না, যেইটার জন্য তুই অপেক্ষায় এতদিন কাটাইলি, বছর কাটাইয়া দিলি, তার বউ হতে পারলি না। তবে শুনো, আমি তোমারে কথা দিলাম, আল্লাহ চাইলে তোমারে তার কাছেই তোমারে ফিরাইয়া দিমু। সুলাইমান পয়গম্বর এই কথা বলে চোখের পানি মুছে রাত্রিবেলা দুজনের মধ্যে কথা হয়ে গেল। এবার বিবি বলে, স্বামী রে, ও স্বামী, আমি তোমাকে একটা উপহার দিতে চাই, আমার তো দেওয়ার মতো বেশি সাধ্য নাই। বিবি কইতেছে, আমি একটা জিনিস আপনার দিমু, মনে কিছু নিয়েন না, এই আংটিটা আমার কাছে আছে। সুবহানাল্লাহ কই না? সুলাইমান নবী আংটির দিকে ছায়া সুন্দর করে ছায়া রয়েছে। সুলাইমান নবীর আংটি সুলাইমান নবী চিনি নিও। সুলাইমান নবী বিবিরে কয়, বিবিরে দাও, এত আংটি ফরাইছে। সুলাইমান নবী আংটি দেখিয়া ইন্নালিল্লাহ এই কথা যখন কইছে, শাশুড়ি দইরা এত আংটি খুললা লাইছে, খুললা নিয়ে আলমারির ভিতরে। সুলাইমান নবী এই দিকে অজ্ঞান, অপর দিক থেকে সুলাইমান নবী রাজ্যের সমস্ত মানুষ এই জেলের বাড়িতে আক্রমণ। আল্লাহু আকবার কর। এই লোকগুলি জেলের বাড়িতে এসে বলতেছে, তোমার বাড়িতে নাকি সুলাইমান নবীর আংটি পাওয়া গেছে, আংটিটা দাও, আংটি আমাদের হাতে তুলে দাও, আর যদি না দাও আমরা তোমাদের এই বাড়িঘর সব জ্বালা দিব। এবার জেলে বিপদের মধ্যে পড়ে, জেলে বলে, আমি তো আংটি পাইছি না, তবে আমার মেয়ে আংটি পাইছে, তোমাদের আংটি তোমাদেরকে দিব, একটু অপেক্ষা করো। আংটি আনার জন্য গেছে, এই ফাঁক দিয়া সুলাইমান নবীরও জ্ঞান ফিরছে। তবে ওইদিকে ওই যে সুলাইমান নবীর রূপে শয়তান বসে আছেন, যখন আসিফ বিন বরখিয়া হাতে ধরছিলেন, তখন কিন্তু দুইজনে একলগে দৌড় দিছেন। অপর দিক থেকে সুলাইমান নবীরে সবাই তালাশ করে। সুবহানাল্লাহ কোন। সুলাইমান নবীও নাই, আংটিও নাই। সুলাইমান পয়গম্বর আংটির জন্য সবাই যখন খুঁজে জেলের বাড়িতে গেল আংটিটা নেওয়ার জন্য, জেলের বউ আংটি দেয় না। এমন সময় যখন দিতে যাইব, সুলাইমান নবীর জ্ঞান ফিরছে। সুলাইমান নবী কয়, বিবিরে দায় আংটি কই? না, তোমার আংটি দেন যাইতো না, ও দিলে তুমি শেষ, তুমি মরে যাও আংটি দিলে। সুলাইমান নবী কয়, বিবিরে আংটি নিয়ে টেনশন করিস না, আংটি আমার হাতে লাগাইতাম না, আগে আংটিটা আমার হাতে দে। সুবহানাল্লাহ কোন। আগে আমার হাতে আংটি দে, যে আংটির কারণে রে আজকে সমুদ্র থেকে তুইলা তোর বাপে বাড়ি আনলো। এই কথা কেউ রে কইতাম পারি না, সইতামও পারি না, নিজের দুঃখ নিজে বহন করি। এটাও কইতে পারে না যে আমি সুলাইমান, কইলে কিন্তু মাইসুর হইব। সুলাইমান পয়গম্বর চিন্তা করে, কি রে, ও বিবি আংটিটা দে। বউ গেছে, আম্মা আংটিটা দেন না, আপনার জামাই চাইতেছে। সব বনাশ করছস, জামাই রাত দিলে মরে যাবো গা, আংটি চাইস না। কিন্তু সুলাইমান নবী কয়, বাহিরে যে লোকগুলি আছে যদি আংটি নেয়, তাইলে তো সুলাইমান রে আর চিনত না। একবার তো এরে মেরে দৌড়াইছে। সুলাইমান নবী টেনশন, আগে আংটি দাও। আমার আল্লাহ সুলাইমান নবীরে এত কিছু কেন ঘটাইলেন? একটাই কারণ, সুলাইমান যেই জেলের মেয়ে তোরে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, আনন্দ নিয়ে তোরে বিয়ে করতে চাইল, তার ভিতরে গুণ ছিল, সে আমার বন্দী, কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। তোমার শর্ত অনুযায়ী সব কিছুই ছিল, খালি একটা কম ছিল, তার বংশ মর্যাদা বেশি বালা। কিন্তু সুলাইমান নবীর কাছে যখন বিয়ের প্রস্তাব গেছে, তিনি যদি কইতো না, তারা বিয়ে করতাম না শেষ। কিন্তু উনি একটু অহংকার নিয়ে বলছিলেন যে একটা জেলের মেয়ের কত বড় হিম্মত, আমার কাছে বিয়ের প্রস্তাব দেয়, আমার সে বিয়ে করব, এটা কিভাবে সম্ভব? এই যে অহংকার, আল্লাহ করাক সুলাইমান, তুই গোটা পৃথিবীর রাজত্ব পাইছিস ঠিকই, কিন্তু আমি আল্লাহ চাইলে
ওই জেলের বাড়িতেও তোমার 1 বছর ঘুরায়া জেলের মেয়েরে বিয়ে করায়া আবার রাজদরবার আনতে পারি। সুবহানাল্লাহ কন। রানী বিলকিসকে বিয়ে করেন নাই? বিয়ে করছেন, কিন্তু এর আগে আল্লাহ কত খেলাও সুলাইমান নবীরে দেখাইছেন। শুধু সুলাইমান নবী না, আমরা প্রত্যেকটা মানুষই এরকম নাশুক্রিয়া করলে আল্লাহর সাথে আমরা অনেক সময় দেখবেন অনেক বিপদে পড়ি কি পড়ি না? হ্যাঁ, অনেকে ভাই নামাজও পড়েন না। বিপদে পড়লে আল্লাহকে ডাকা সর্বপ্রথম মাধ্যম হইছে নামাজ। মনের ভিতরে কষ্ট ভাই, দেশে কোনো শান্তি নাই, কথা কন্তি কিনা, রাস্তাঘাটে চলার কোনো ভাও নাই, আমাদের দেশে ইনসাফ নাই, এই দেশে ইনসাফ নাই, চুর বাটপার দেখাত বেড়ে গেছে, এরপরও কোনো মানুষ বিচার করতে পারে না। দেশের যে আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলি না, কিন্তু তারপরেও মাঝে মাঝে দুঃখ লাগে, দেশে এমন একজন সরকার আল্লাহ দেখ যে সরকারের দ্বারা আমাদের দেশের আকাম কুখাম বন্ধ হইব। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ক্ষতি যেন না হয়, আমরা এমন একজন শাসক চাই। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কাছে দোয়া করবেন সবাই নামাজ পড়া, আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দেন, খলিফাতুল মুসলিমিনের মতো একজন শাসক আমাদেরকে দান করেন। খলিফাতুল মুসলিম উমর যেমন শাসন করেছেন, এমন একজন রাষ্ট্রনায়ক আমাদেরকে দেন। কারণ ওই দিন আপনারা শুনছেন রাস্তায় আটকায়া মুক্তার বাইকের এটারে ভাঙচুর করছে, এরকম অনেক আলেমদেরকে বেইজ্জতি করা হয়। শুধু আলেম না, সাধারণ মানুষ রাস্তাতে চলতে গেলে ডাকাত ধরে সবকিছু রাইখা দেয়। একটা মানুষ এই টাকাগুলি কোথা থেকে আনলো, কি করে আনলো, তারা চিন্তা নাই, না দিলে মারধর করে। আমাদের দেশে শান্তির খুব অভাব, কারণ আমাদের দেশে ভালো একজন রাষ্ট্রনায়ক দরকার। আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করব, আল্লাহ যেন ভালো একজন রাষ্ট্রনায়ক আমাদেরকে। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা না, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। নারে তাকবীর, মজুরে কর নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান উনি আমাদের মেহমান। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনার সম্মান করা আমাদের কর্তব্য, ওনাকে আমরা আদর আপ্যায়ন করা এটা আমাদের দায়িত্ব। আমরা যদি ওঠা বসা করি বিষয়টা খুব খারাপ দেখা যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, কেউ ওঠা বসা করবেন না। হুজুর কিছুক্ষণের মধ্যে আলোচনা করবেন, আপনারা হুজুর আলোচনা শুনে যাবেন। আমি যদি একটা গজল গাই অসুবিধা হইব? কাহিনী শেষ হইত। সুলাইমান নবী ওখান থেকে যখন সমস্ত মানুষ ভেঙ্গে চুরে আসলেন ওই জেলের বাড়িতে আক্রমণ করবেন, তখন তিনি বারবার আংটি চাইলেন। ওই আংটিটা শেষ পর্যন্ত আয়না সুলাইমান নবীর হাতে দিলেন। সুলাইমান নবীর হাতে লাগিয়ে যখন বের হইলেন, সবাই আংটিও পাইলেন, সুলাইমান নবীরও পাইলেন, কিন্তু সুলাইমান নবীর আল্লাহ জেলের মেয়েরও সাথে করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু শুধু একটা কথার বিনিময়ে সুলাইমান নবীর আল্লাহ তো ঘুরাইলেন। যাই হোক বাবাজিরা আমার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন। কথা বলেন ঠিক কিনা? একটা গজল গাম অসুবিধা হইব? শেষ বেলা একটা গজল গাই দে, হুজুরের বয় রেখে ওই সাল্লে আলা রসুলনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা রসুলনা সাল্লে আলা মুহাম্মাদিন।
জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি গো কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি গো কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে গো কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা গো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি গো কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সবাই বলি মারহাবা।